আজ আমার ছেলের জন্মদিন, সবার কাছে দোয়া চাই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। জন্মদিন শুধু একটি দিন নয়, বরং জীবনের এক মাইল ফলক। পৃথিবীর আলোয় আগমনে এই বিশেষ দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনন্দ, উৎসব আর নতুন করে জীবনের শুরু, এই সব কিছুর আগমন ঘটে জন্মদিনের বিশেষ দিনটিতে। আল্লাহর অশেষ রহমতে আজ আমার ছেলের জন্মদিন। এই বিশেষ দিনটিকে আরও বরকতময় করে তুলতে মসজিদে দান খয়রাত, গরিবদের খাদ্য, বস্ত্র এসব দিয়ে নিজের সন্তানের মঙ্গল কামনা করা যায়। আজ তোমার জন্মদিন। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মানবতা। সকল প্রাণীর প্রতি ভালোবাসা দেখাও। আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত করুক এবং তোমার জীবনে সুন্দর করে তুলুক। জন্মদিনের অনেক শুভেচ্ছা নিয়ে। তুমি আমাদের পরিবারের গর্ব। তোমার জন্মদিনে আমরা অনেক দোয়া করি। সর্বদা সৎ, ন্যায়পরায়ণ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করো। হ্যাপি বার্থডে মাই ডিয়ার সান। সূর্য যেমন রাতের আধার কেটে এক ফালি আলো নিয়ে আসে, তেমন করে তুমিও আমার জীবনে আলোকিত করে আমাদের ঘরকে করেছ ধন্য। আজকে তোমার জন্মদিনে একটাই চাওয়া, পৃথিবীর কোনো কালো ছায়া, কোনো বদনজর, কোনো কারো কুদৃষ্টি যেন তোমার উপরে না পড়ে, তোমাকে ছুঁতে না পারে। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমার সোনা বাচ্চা। আমার প্রিয় ছেলে, যে কিনা আমার একজন ভালো বন্ধু, মায়ের পক্ষ থেকে তুমি অনেক অনেক আদর, দোয়া, ভালোবাসা নিও। কিন্তু আমার কাছে তুমি সব সময় আমার সোনা বাচ্চা, যতই বড় হও না কেন। তোমার জীবনে সুখ, সাফল্য ও ভালোবাসা ভরে উঠুক। ছেলের ইচ্ছেতে আমরা চলে আসছি বোস্টন, রোড আইল্যান্ড। এটা খুবই সুন্দর একটা রিসোর্ট। রোড আইল্যান্ড লাইট হাউস, নদীর মাঝখানে, চমৎকার শান্ত, স্নিগ্ধ, মায়াময় পরিবেশ। হোটেলের গেস্টরা এখানে সূর্য স্নান করতে পারে। ব্রিজটার একটু কাছে থেকে দেখাই, নদীর উপরে কত বড় ব্রিজ। পুরাটা পার হয়ে ঘুরে এই লাইট হাউসে আসতে হয়। এখানটা আছে প্রচুর ছোট বড় ওয়াটার রাইড, স্পিড বোট, শিপ, কি সুন্দর পাখির কলকাকলি। নদীর বাড়ি সবসময় কিন্তু বাতাসটা থাকে ঠান্ডা। আলহামদুলিল্লাহ। একদম বাংলাদেশে গ্রাম করতে গেলে যেমন নদীর একটা ঠান্ডা বাতাস,
মায়ের কাছে আনন্দের অমূল্য মুহূর্ত। সেই নবজাতককে তিল তিল করে বড় করে যখন তার বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা যায়, অগাধ ভালোবাসা ও আশীর্বাদের অনুভূতি মায়ের হৃদয় পূর্ণ করে তোলে। মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ, আন্তরিক এবং অপরিসীম। নিঃসন্দেহে ছেলের জন্মদিনে মায়ের আবেগ প্রকাশ করার একটি সুন্দর মাধ্যম আজকের এই বিশেষ মুহূর্ত। এদের সাথে কাটানো আমার জীবনের এত সুন্দর সুন্দর সময়, যেগুলো মনে করলে বা আমি যদি এটার একটা বই লিখে যাই, সেটা যারা পড়বে তারাই বুঝতে পারবে যে একজন মায়ের সাথে সন্তানের সম্পর্ক কত সুন্দর, কত মধুর হতে পারে। আর সেইগুলো আমি যদি লিখে যেতে পারি, আমার নাতি নাতনিরা দেখেও বুঝবে যে আমার মা বাবার সাথে আমার নানি দাদির কত সুন্দর সুসম্পর্ক ছিল। তো রিসোর্ট থেকে বের হয়ে বাইরে আসলাম। এটা রোড আইল্যান্ডের খুবই পপুলার রেস্টুরেন্ট। এখানে নানা রকমের খাবার আছে। তারপরে যেহেতু জন্মদিন, সে উপলক্ষে আমি এখান থেকে একটু কেকও নিয়ে যাব। আর আমরা সময় সুযোগ পেলে বাইরে বেড়াতে চলে আসি। বরাবরের মতো বলবো, আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর আমরা যেখানে যাই সেখানকার পপুলার খাবার ট্রাই করার চেষ্টা করি। রোড আইল্যান্ডের খুবই পপুলার লুক্স লবস্টার রেস্টুরেন্ট, আমরা সেটা এখন যাব। সেখান থেকে লবস্টার রোল খাবো। তো আমরা খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন। আর সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমেরিকার প্রায় 35-36টা স্টেট আমরা দেখে ফেলেছি। আর সেই ভিডিওগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করি। ছেলে মেয়ে খাবারের অর্ডার দিচ্ছে, আর ওদের পাশে বসার জায়গা আছে, সেখানে আমি বসে ওয়েট করছিলাম। এই তো খাবার চলে আসছে। এটা লেমনেড, আর একটা হলো লবস্টার দিয়ে স্যুপের মতো। আর চলে আসলো লবস্টার রোল। হ্যাঁ, খাবারটা ভালো ছিল। সবগুলো খাবারই খুব মজার ছিল। তো এখন আমরা এখানে যেখান থেকে ওয়াটার রাইডে ওঠে, ছোট বড় বোট আছে, শিপ আছে, সেইগুলোর দেখব আমাদের সময়ে মিলে কিনা। সব কিছু মিলিয়ে এখন সেদিকে এগিয়ে যাচ্ছি। আমি জানি না এত লক্ষ্মী বাচ্চা আল্লাহ আর কার কার ঘরে দিয়েছে। আমি সব সময় কামনা করি, দোয়া করি, আল্লাহ সবার ঘরে এরকম লক্ষ্মী বাচ্চা দিক, মা বাবারা শান্তিতে থাকুক। কারণ বর্তমান যুগটা খুবই খুবই খারাপ। ঘরে ঘরে বাচ্চারা নানা রকম নেশা করতেছে, বাবা মাকে মূল্যায়ন করে না, বাবা মার খোঁজ খবর নেয় না। আর আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড এরা যেখানেই যাবে, মোট কথা আমি ওদের সাথে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাই, এত ঘোরা হয়। আর নিউ ইয়র্ক তো খুবই সুন্দর একটা শহর, এটা দেখে শেষ করা যাবে কিনা জানি না। যেহেতু নিউ ইয়র্কে থাকি, সময় পেলেই বের হয়ে যাই। তারপরে আর একটু সময় পেলে, যেমন উইন্টারে সামারে আমাদের 2টা বড় ভ্যাকেশন থাকে। বিশেষ করে এখানে কম হলে 7 দিন থেকে 10-15 দিনও হয়। আর যেহেতু ছেলে মেয়েরা এখন জব করে, পড়ালেখা করে, তো বুঝতেই পারতেছেন সব কিছু মিলিয়ে টাইম বের করাটা অনেক টাফ। তারপরে যদি ইচ্ছে থাকে, এই টাফ সময়টাকে আমরা ইজি করে আমরা ঠিকই ঘুরতে বেরিয়ে যাই। এই যে একটা জায়গা দেখছেন, এটাও কিন্তু ভীষণ পপুলার জায়গা। রোড আইল্যান্ডে
এটাকে বলা হয় 14 স্টেপ। একদম হাঁটতে হাঁটতে আপনি সমুদ্রের নিচের দিকে চলে যেতে পারবেন। আর এই ঢেউগুলো প্রচণ্ড রকমের ক্রেজি, অনেক বেশি ঢেউ। দেখতেই পাচ্ছেন কত উত্তাল নদীর অবস্থা। আর আমি সব সময় ছেলে মেয়েদের বলি, কখনোই যেন বেড়াতে এসে সেটা কোনো দুঃখের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। দেখতেই পাচ্ছেন কত মানুষ চলে আসছে। আমার লক্ষ্মী সোনা চাঁদের কন্যা বসে আছে। অনেকে একদম নিচে নেমে যায়, আবার কে কেউ উপরেও বসে থাকে। আমি এর আগে এখানে এসেছিলাম, আবার আসলাম। এই যে এখানে আশা করব আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করেছেন। নতুন সুন্দর দুইটা জায়গা দেখলেন, কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা বিশেষ জায়গায়। এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন।